তা আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর দেশের বাইরে থেকে আমাদের দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছে, এদেশের মানুষকে সেভাবে ঐক্যবদ্ধ করেছে। আর সেই ঐক্যবদ্ধের ফসলই কিন্তু 5ই আগস্ট। আমরা অনেকেই বলি যে ছাত্র জনতার জুলাই আগস্টের আন্দোলন, অবশ্যই জুলাই আগস্টের আন্দোলন সেটা সফল হয়েছে, এটা ঠিক। কিন্তু এর ভিত্তিটা কোথায় ছিল? সে 2008-এর পর থেকে কিন্তু এটা শুরু হয়েছে। আর আমাদের নেতা তো বলে 2006-এ অর্থাৎ 1/11-এর পর থেকেই সেই প্রেক্ষাপটটা শুরু হয়েছে। এই যে আমাদের এত হাজার হাজার নেতাকর্মীর গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে, সমস্ত কিছু কিন্তু মানুষকে ভুলিয়ে দিয়েছে কে? পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং তিনি কিন্তু অসম্ভবকে সম্ভব করেছেন, সারা দেশ জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং ঐক্যবদ্ধের কারণে কিন্তু খুনি হাসিনা পালিয়ে গিয়েছে। এখন আমরা স্বাভাবিক কারণে বিভিন্ন সময় এই যে আমি আপনি যদি একটা কথা বলি, একজন কর্মী সেটা হয়তো নাও রাখতে পারে, কিন্তু যখন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা বলেন, উনি তো স্পষ্ট বলেছেন যে আমরা মনোনয়ন যাকেই দিই আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে পার্টি যদি, জনগণ যদি পার্টিকে মনোনীত করে, অর্থাৎ ভোট দিয়ে নির্বাচিত করে, আর বাংলাদেশে যদি ইনশাল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তাহলে তো আমরা অনেক কিছুই পাবো পার্টি থেকে, আমরা অনেক কিছু পাবো দেশ থেকে, দল থেকে। কিন্তু যদি আমরা সেই নির্বাচিত হতে না পারি, তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে না পারে, তাহলে আমি এমপি হয়ে কী হবে বা আরেকজন এমপি হয়ে কী হবে, তাই না? আমাদের মূল জায়গাটা হলো আমরা ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করতে হবে, তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। তাহলেই আমাদের চাওয়া পাওয়া না চাওয়া সমস্ত কিছু থেকে আমরা মুক্তি পাবো।